আপনারা দেখতেই পাচ্ছেন ওই যে কিন্তু ভারত সীমান্ত। আমি কিন্তু এখন হিলি বর্ডার থেকে ভারত সীমান্ত দেখাতে দেখাতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে ওই যে দূরে কাঁটাতারের বেড়া দেখা যায়, সূর্য যেখানে লাল হয়ে রয়েছে ঠিক সেটাই কিন্তু ইন্ডিয়া আর কি ভারত, ওইটা কিন্তু ভারত। আর আমি এখন আছি ঠিক বাংলাদেশ থেকে যে ভারতের সীমানা বা কাঁটাতার আছে দেখতেই পাচ্ছেন, এখান থেকে কিন্তু 100 গজ দূরে আছে আমি। আসলে এত কাছে থেকে এই হিলির এত কাছে থেকে যে ভারত বা ইন্ডিয়া দেখা যায়, এটা কিন্তু এখানে না আসলে আপনারা কখনো দেখতে পাবেন না। দেখছেন ওই যে ইন্ডিয়ান লোক যাতায়াত করতেছে, আপনারা দেখতেই পাচ্ছেন খুব কাছ থেকে কিন্তু এই রেল থেকেই কিন্তু সীমানা দেখা যায়। আমি আরও কাছে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, আপনারা দেখতে পাবেন আরও কাছে থেকে যে ভারতের ভিতর থেকে কিন্তু আমরা চলে যাবো এখন। দেখেন ওই যে কিন্তু ভারতের ঘরবাড়ি দেখতেই পাচ্ছেন, ওই যে বিএসএফের ক্যাম্প, ওই যে ভারতের লোকজন হাঁটাহাঁটি করতেছে। আমরা কিন্তু এই পাশ দিয়ে যাচ্ছি, ওখানে বিএসএফেরা কিন্তু নিরাপত্তায় রয়েছেন দেখতেই পাচ্ছেন। ওখানে মনে হয় একটা কিছু গেটও রয়েছে, ওদিক দিয়ে মনে হয় ওনারা ওঠানামা করে। আমরা কিন্তু ঠিক সেই জায়গাগুলো দেখাতে দেখাতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। দেখেন আমরা চলে এসেছি প্রায়, আমরা সেই হিলির যে স্থলবন্দর আছে সেই স্থলবন্দর দিয়েই কিন্তু আমি আপনাদেরকে নিয়ে যাব। এই যে দেখেন ওই যে দেখতে পাচ্ছেন ওগুলোই কিন্তু ওই যে দেখেন বিএসএফের ছোটো ছোটো ঘরগুলো দেখা যায়, ওগুলোই কিন্তু বিএসএফের ঘর। হ্যাঁ, ওখানে কিন্তু বিএসএফ কঠোর নিরাপত্তায় দায়িত্বে আছে। মানে এই যে দেখেন ওই যে বাড়ির মধ্যে যে ঘরটা আছে ওটাই কিন্তু ইন্ডিয়া। ওই যে বিএসএফ, মহিলা বিএসএফ, ছেলে বিএসএফ দাঁড়িয়ে আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, এগুলাই কিন্তু আসলে আর এই যে সীমানা পিলার দেখতেই পাচ্ছেন, দুই দেশের সীমানা পিলার, আর মাঝখান দিয়ে কিন্তু আমরা চলে যাচ্ছি। আর এই যে সেই হিলি স্থলবন্দর দেখেন, এই যে ইন্ডিয়ান ট্রাকগুলো দাঁড়িয়ে আছে, আপনাদেরকে দেখালাম দেখতেই পাচ্ছেন যে আমরা ওই দেওয়ালটাই কিন্তু ইন্ডিয়া। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন এই যে আমাদের বাংলাদেশি সীমান্তবর্তী যে বিজিবি সীমান্ত স্বতন্ত্র প্রহরী, ওনারা কিন্তু আসলে এখানে বসে রয়েছেন। আমরা এখন যে হিলি এই স্টেশন আছে এখানে নেমেও কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতেই পাচ্ছেন ওই যে দেয়ালটা দেখা যায় ওইটাই কিন্তু ইন্ডিয়া আর কি, এটা কিন্তু ইন্ডিয়ার সীমানা দেখতে পাচ্ছেন এইটা। হ্যাঁ, ওই যে বিএসএফ দাঁড়িয়ে আছে, আর এটা কিন্তু আমাদের বাংলাদেশের একদম ঘিসে, বাংলাদেশ আর ইন্ডিয়া ঘিসে কিন্তু আমাদের রেলটি এখন যাচ্ছে সেই সান্থারের উদ্দেশ্যে। এটা কিন্তু সেই চিলাহাটি থেকে ছেড়ে আসা, ওটা কিন্তু ইন্ডিয়ান লোকের ঘরবাড়ি। আপনারা দেখতে পাচ্ছেন এটা যে বেড়া দিয়ে আছে এটা কিন্তু বাংলাদেশ, আর ওইটাই কিন্তু ইন্ডিয়া। দেখেন এই যে বিএসএফ বসে আছে দেখতে পাচ্ছেন, ওই যে ওটা কিন্তু বিএসএফ বসে আছে। আর এই যে সীমানা পিলারগুলো দেখেন, পিলারগুলো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ইন্ডিয়া। দেখেন আমরা কিন্তু ইন্ডিয়া দিয়ে চলে যাচ্ছি, আপনাদেরকে দেখাই। এই যে বিএসএফ দেখতে পাচ্ছেন, ওই যে এই যে বিএসএফ, হ্যাঁ এই যে বিএসএফ, আমরা কিন্তু এখান দিয়ে চলে যাব। আর দেখেন ওই যে বিএসএফ এরা বসে আছে, এই যে একজন বিএসএফের জওয়ান দেখতে পাচ্ছেন, এই যে বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আর আমরা কিন্তু যাচ্ছি সেই এদিক দিয়ে, আপনাদেরকে নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন। এই যে ইন্ডিয়ান বিএসএফগুলো এখানে বসে আছে, বেড়া দেওয়া রয়েছে। আর এরপর থেকে কিন্তু বাংলাদেশ, আবার ওইদিকে কিন্তু আবার এই যে বাঁকা হয়ে গিয়েছে। দেখেন এটাই হচ্ছে সেই সীমান্ত। আর এই যে সীমান্তের জীবনগুলো খুবই কষ্টের দেখতে পাচ্ছেন। এই যে ছোট্ট যে ঘরটা দেখা যায় এটাও কিন্তু সেই বিএসএফের ঘর। বিএসএফরা কিন্তু এখান থেকে এই সীমান্ত পাহারা দেয়। আর একটু সামনে গেলে আরও দেখা যাবে, আপনারা দেখতেই পাচ্ছেন যে এই পাশে মনে হয় নেই। হ্যাঁ, এটা আমরা এখন বাংলাদেশের মধ্যে আছি। এখন এগুলো কিন্তু বাংলাদেশের ঘরবাড়ি, আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একদম বাংলাদেশের ঘরবাড়ি আর বাংলাদেশের এগুলো লোকজন। কিন্তু আর কিছু দূরেই ইন্ডিয়া মনে হয় আর দেখা যাবে কিনা আমি জানি না, তবে যদি দেখা যায় তাহলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। না, এটা বাংলাদেশের মধ্যে আমরা চলে আসছি, দেখতে পাচ্ছেন আমরা এখন বাংলাদেশে আছি।